বন্ধুরা, আমি আজকে চিকেনটা রান্না করছি একটু অন্যরকমভাবে। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, কিভাবে চিকেনটা আজকে রান্না করছি। আজকে রান্না করব কাজু চিকেন। কাজু চিকেনটা কিভাবে করছি চলো সেটাই দেখাই। এই দেখো, এখানে কাজু বাদাম, কাঁচা টমেটো আর ক্যাপসিকাম পেস্ট করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ পেস্ট আছে, এখানে আছে আদা, আর এখানে আছে রসুন পেস্ট। আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি কী দিয়ে: লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়ে, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে আমি, আর ভিনিগার একসঙ্গে সব দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার দেখো, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো সব দেব, কষাবো। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। আগে পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে একটু ভেজে নিই, তারপরে অন্যান্য মশলাগুলো দেব। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি খুব বেশি দেবো না, যেহেতু ম্যারিনেটের সময় দিয়েছি। আদা রসুনটা এখানে অল্প করেই দেবো। দিয়ে দিলাম আদা পেস্ট, ব্যাস, আর দেবো না। এবার পেঁয়াজ কুচির সাথে আমি এখানে আদা পেস্ট, রসুন পেস্টটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজ, সেটা খানিকটা দিয়ে দিলাম। মাংস আমার বেশি না, 500 মাংস এখানে, মানে খুব বেশি মশলা লাগবে না আমার। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এইবার আমি কি করব, কাজু, টমেটো আর ক্যাপসিকাম পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। চিকেন তো আমি এমনি রান্না করি আদা পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো যে একটু কাজু চিকেন করি, তাই কাজু চিকেন করছি আজকে। একটু গ্যাসটাকে এবার বাড়িয়ে দিলাম। এইবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। ততক্ষণে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিই। হলুদ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমার মশলাটাকে সমানে কষাতে হবে। কষিয়ে যখন শুকিয়ে আসবে, তখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার কষাবো। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু নাড়াচাড়া করে, যেহেতু কাজু পেস্ট দিয়ে করা হচ্ছে, এই জন্য ঝোলটা খুব একটা লাল হবে না, একটু সাদাটে ভাব হবে মাংসের ঝোলটা। আচ্ছা, আলুটা নাড়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার চিকেন আর আলুটাকে ভালো করে কষাতে হবে মশলার সাথে, ভালো করে কষিয়ে তারপরে জল দিতে হবে। আমাদের আগেই বলেছি বন্ধুরা, আজকে কিন্তু লালচে কালার হবে না, যেহেতু কাজু পেস্ট দিয়ে করছি আমি চিকেনটা, ওই জন্য খুব বেশি লাল হবে না আমার, একটু সাদাটে ভাব হবে আজকে চিকেনটা। সবসময় তো একরকমই খাই, একরকম স্টাইলেই রান্না করা হয়। আজকে ইচ্ছে হলো একটুখানি কাজু চিকেন করা, তাই একটু কাজু চিকেন করে ফেললাম।
সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এবার বন্ধুরা আমার কষানো হয়ে গেছে মাংসটা, এবার আমি জল দিয়ে দিচ্ছি। কালারটা খুব একটা খারাপ আসেনি বন্ধুরা, বুঝেছো? যতটা মনে করেছিলাম সাদা সাদা হবে, কিন্তু খুব একটা খারাপ হয়নি কালারটা। কাজু দিয়ে করেছি বলে একটু সাদা সাদা হয়েছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। চিকেনটা খেতেও খুব ভালো হবে, কাজু দিয়ে করা তো, খেতেও টেস্ট হবে চিকেনটা। জল দিয়ে দিলাম, এবার আমি কড়াইটাকে ঢাকা চাপা করে দেবো। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলা হয়নি, আমি একটু মিষ্টি আর তোমার গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। এবার আমি ঢেকে দিলাম, ব্যাস ফুটে উঠলে গ্যাসটাকে আমি অফ করে দেবো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।